বলেন তো, এই দেখলে কিন্তু বালির বস্তা, জিও ব্যাগ যেটাকে বলা হয়, জিও বস্তাগুলো দেখলে এগুলো কিন্তু নদীর কাছার দিয়ে দেওয়া আছে। এটা দেওয়ার ফলেই কিন্তু নদীটা একটু মানে ভাঙন রোধ হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুপুর বাজে 4টা। দুপুর বিকাল বলা যাবে না, কারণ বর্তমান যে রোদ, এই রোদে বেলা 4টা বাজলেও মনে হয় যে দুপুর আজান দিতেছে, এইরকম এত পরিমাণ রোদ। আর দেখেন কি পরিমাণ হচ্ছে, আকাশে সাদা সাদা মেঘ, একদম বাতাসও নেই। নদীর পাড়ে আসছি, তারপর বাতাস নেই। কিন্তু উদ্দেশ্য এইটা না। আজকে যে উদ্দেশ্য নিয়ে আসছি আপনাদের সাথে, যে এই জায়গাগুলোর হচ্ছে দাম কেমন। হ্যাঁ, এই জায়গাগুলোর দাম আসলে কী রকম, শতাংশ কী রকম, মানে শতক তো আপনারা হয়তো বা বোঝেন, বা একরও আপনারা কিন্তু বুঝে থাকেন, আমি জানি। তো দুইটাই আমি দাম বলবো, এই জায়গাগুলোর দাম কেমন, মূল্য কেমন। এখন নদী হচ্ছে ওই গাছটা আছে না, ওই গাছটার সাথেই হলো নদী, ওই গাছগুলোর গোড়াতেই নদী। এখন এই নদীর পাড়ে জমি জায়গা কীরকম দাম। এই যে রোয়া গাড়তেছে, এই জায়গাগুলোর দাম হচ্ছে 10,000 টাকা শতাংশ। না, ভুল বললাম, 11,000 টাকা শতাংশ বিক্রি করলো একজন। আর বিঘা যদি বলি 3.5 লক্ষ টাকা আর কি, 3.5 লক্ষ টাকা বিঘা। এখন অনেকে বলবেন যে ভাই এত কম দাম, বিঘায় হচ্ছে 3.5 লক্ষ টাকা, 11,000 টাকা শতাংশ জায়গার দাম। কিন্তু আপনাকে যদি এই জায়গাগুলো কিনতে হয়, তাহলে যেটা করতে হবে, মনে করতে হবে যে আমার টাকাগুলো আমি নদীতে ফেলাই দিলাম, এইটা মনে করে কিনতে হবে। কারণ নদী তো সাথেই, কখন ভেঙে আসবে তার কোনো গ্যারান্টি নেই। আর যদি বলে যে নদী, যদি বলে আমি আর ভাঙবো না, আমি এখানেই থাকবো, তখন এই জমির দাম হয়তো বা কোটি টাকা হতেও পারে। তো আমাদের নদী পারে মানুষের জীবনযাপন কিন্তু এইরকমই, বুঝছেন। অনিশ্চয়তার মধ্যে দিয়েই বসবাস করতে হয়, অনিশ্চয়তার মধ্যে দিয়েই চলাফেরা করতে হচ্ছে। হ্যাঁ, কখন যে ঘর বাড়ি ভেসে নিয়ে যাবে, কখন যে ভেঙে নিয়ে যাবে, তার কোনো মানে ভাঙ্গনশীল নদীর পারে যেহেতু অবস্থা আমাদের। তো আজকে আপনাদের সাথে একটা শেয়ার করতে পারলাম, ভালো লাগলো। যে আপনারা অনেকেই কনফিউজ থাকেন যে নদীর পাড়ে জায়গা জমির দাম কীরকম হয়ে থাকে। অন্যান্য এলাকার নদীর পাড়ে জায়গার দাম আলাদা, আমাদের এলাকার নদীর দাম কিন্তু আলাদা। কারণ আমাদের নদী ভাঙ্গনশীল, ভেঙে যায়, জায়গা জমি ভেঙে নিয়ে যায় এবং প্লাবিত হয়। প্লাবিত হলেও সমস্যা ছিল না, শুধুমাত্র যদি প্লাবিত হতো সেটাও সমস্যা ছিল না। কিন্তু যখনই ভাঙ্গা শুরু করে, তখনই মন মানসিকতা কিন্তু একটা হ্যাম্পারিংয়ের মধ্যে পড়ে যায়। তো এই হলো অবস্থা। এই যে 4টা বাজে আজান দিচ্ছে, কিন্তু দেখেন কিন্তু দুপুরের মনে হয় যে কড়া রোদ এখনো শেষ হয়নি। আমি হচ্ছে শহরের দিকে যাব, তারপর সাহস পাইতেছি না, এত পরিমাণে রোদ উঠছে। আর এপাশে কৃষক কিন্তু ক্ষেত খামারে ধান লাগাইতেছে, রোয়া লাগাইতেছে, কত সুন্দর। এই দেখেন কৃষক এখন ব্যস্ত, মানে ধান লাগানোর ক্ষেত্রে অনেকটাই ব্যস্ত। তো এলো অবস্থা। এখন আমি কনফিউশনের মধ্যে পড়ে গেছি। এই এলাকায় জন্ম আমার, এই এলাকায় বসবাস করতেছি। এখন অন্য এলাকায় গিয়ে যদি জায়গা জমি কিনি, কথা একটা, কিন্তু আমি থাকতে পারবো কিনা এটা একটা সন্দেহ। মন বসবে না, ভালো লাগবে না। এখন এই জায়গায় জমি কিনবেন, নদী ভেঙে নিয়ে যাইতেই পারে। মানে আমাদের হচ্ছে, ওই যে বললাম না, অনিশ্চয়তার মধ্যে দিয়েই জীবনযাপন করতে হয়। হ্যাঁ, আমরা ক্ষতিগ্রস্ত হই এইভাবেই। এই হলো অবস্থা। আর এই জন্য আমাদের এলাকার মানুষ এতটাই গরিব, জমি বিক্রি করবে, দাম পাবে না। আর তারপরে দেখা গেল অভাবের কারণে বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাতে পারতেছে না। আর বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাইলো ওই এসএসসি ইন্টার, এরপরে আর না। তো সব মিলে একটা হজবরল অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়। জায়গা সুন্দর, দেখতেও ভালো লাগে, কিন্তু বাস্তবতা ভিন্ন, ভিন্ন প্রেক্ষাপট নিয়ে বসবাস করতেছি আমরা, ভিন্ন মনোনিবেশ করতে হচ্ছে এখানে।
এই হলো অবস্থা। দেখেন কত সুন্দর প্রকৃতি পরিবেশ। সবাই আড্ডা দিতেছে বসে বসে। এই হলো নদীর পার। ঘুরতে ঘুরতে নদীর পাড়ে চলে আসছি। এখন আমি আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি, যে আমার তো একটা অভিজ্ঞতা আছে, তারপরেও আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করার দরকার। বলেন তো, এই দেখলে কিন্তু বালির বস্তা, জিও ব্যাগ যেটাকে বলা হয়, জিও বস্তাগুলো দেখলে এগুলো কিন্তু নদীর কাছার দিয়ে দেওয়া আছে। এটা দেওয়ার ফলেই কিন্তু নদীটা একটু মানে ভাঙন রোধ হয়েছে। কিন্তু আমি একটা সন্দেহানের মধ্যে আছি, একটা সন্দেহের মধ্যে আছি। কি সন্দেহ? বলবেন যে ভাই কি সন্দেহ? সন্দেহ হলো এই বস্তাগুলো কয় বছর টিকবে এখানে? কত বছর টিকবে? সে একটা 10 বছর। 10 বছর পর যদি সুযোগ পায় নদী, তাহলে ধাক্কা মেরে এগুলো ভেঙে নিয়ে যাবে না? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। ধাক্কা মেরে যদি একটা ধাক্কা দেয়, এক ধাক্কাতে তো হাফ কিলো চলে যাবে, তাহলে তো আমাদের গ্রাম উঠাই ফেললো, তাই না? এইটা কিন্তু একটা মারাত্মক একটা কথা বলছি আপনাদের। কিন্তু এইরকমই হয় সাধারণত। আমার বাস্তব অভিজ্ঞতা, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, নদীগুলো যখন ভাঙে তখন কাঁচার ভেঙে পড়ে না, এটা ডেবে দেয়, মাটির নিচে আস্তে 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 তলিয়ে দেয়। তো বস্তা যদি তলানো শুরু করে তাহলে তো অস্তিত্ব থাকলো না আর। তো যা হোক, এখানে নদীর পাড়ের আমি কি মিন করতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। নদীর পাড়ের জায়গা জমি কিনতে গেলে বুকে সাহস পাটা থাকতে হবে বিশাল বড়। বিশেষ করে আমাদের মতো এই তিস্তা, ধরলা এগুলো নদীর পাড়ের জায়গা জমি কিনতে কলিজা থাকতে হবে হাই বড়, আমার টাকা নদীতে চলে যাবে। তো এই ধরলা নদীতে দেখেন হাজার হাজার বিঘা সম্পত্তি পড়ে পড়ে আছে, কেউ দেখার নেই যে এই জায়গাগুলো এইভাবে পড়ে আছে, দেশের ক্ষতি হইতেছে, আবাদ বসত হবে, এগুলা কেউ কেয়ার করে না। সরকারও না বা সরকারি কোনো মহলও না, এগুলো কেয়ারই নেই। এবং আছে আছে। এই হলো নদী। তবে জায়গাগুলো অনেক সুন্দর, তাই না? জায়গাগুলো এত সুন্দর, এত সুন্দর প্রকৃতি, ভালো লাগে। হ্যাঁ, তবে এখানে ভ্রাম্যমাণ বাড়ি থাকতে হবে। বাড়িগুলো যদি ভ্রাম্যমাণ হয়ে থাকে, এই ভাঙ্গরে, এই গড়রে, এই ভাঙ্গা গড়ার মধ্যে যদি প্ল্যানিং থাকে, তাহলে এখানে বসবাস করে থাকা সম্ভব। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু পসিবল না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলআর এগ্রোর সঙ্গে থাকেন। এলআর এগ্রো ভিডিওগুলো হচ্ছে কেমন হয় সেটা একটু অবশ্যই জানাইন। ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। তো আজকের ভিডিও পর্যন্তই। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিয়েন। দেখবেন ভিডিওর নিচে ডান পাশে, ভিডিওর নিচে ডানে সাবস্ক্রাইব বাটন আছে, করে দিবেন। এখন সাবস্ক্রাইব করলে কি হয় আর না করলে কি হয়? সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন, মানে আমি আপলোড করলে আপনাদের সামনে চলে যাবে অটোমেটিক। আর যদি সাবস্ক্রাইব না করেন, তাড়াতে যাবে না, তাও যাবে কিন্তু কম যাবে। এই হলো অবস্থা। তো আজকে পর্যন্তই। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,
সুন্দর থাকেন, এলার এগ্রোর সঙ্গে থাকেন। আল্লাহ হাফেজ।